তোমাদের যারা বিড়ির মালিক আছে 4-5 জন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো, মানে বিড়ি ট্রিটমেন্টের জন্য। যারা বিড়ি খায় তাদের ম্যাক্সিমাম টিবি হয়ে যায়। তেমন কিছু না গাইজ, হালকা করে আমার ফুপু একটু ওই পাগলা হয়ে গেছে তো থুড়ি থুড়ি। না না না, পাগলা না, খবরদার। আমার ফুপু কিন্তু পাগলা না, তোমরা কিন্তু সব ভুল শুনেছো। আমার ফুপু পাগলা না, আমার ফুপু ওই হালকা করে পাগলি। এইটা আমরা জানতাম। তো মহা মুশকিল ভাই। আমার ফুপু তো মাত্র এই অল্প দিন থেকেই জন্মগত পাগলি। আমি কিন্তু 190 আমি বলে দিচ্ছি। আর আমার পাগলি ফুপুর পাগলিমি মাঝে মাঝে একটু চিরিক পারে, তখন একটু বেশি পাগলিমি করে ফেলে। ওই হালকা করে এখন ওই চিড়িকি পেটেছে, এই জন্য একটু পাগলিমিটা বেশি করে ফেলছে, তাছাড়া অন্য কিচ্ছু না গাইজ। এই বিড়ি মালিকরা যারা আছেন তাদের দায়িত্ব বিড়ি শ্রমিকদের বাঁচানো এবং তাদের স্বার্থে একটা হসপিটাল তোমরা করে দাও। ওরে আমার ফুপুরে কি ভাবনা ফুপুর, ওফ! তোমার মধ্যে মুখ্যমন্ত্রী তো প্রত্যেকটা রাজ্যে দরকার। ফুপু কত ভালো ভাবনা। বিড়ি যারা বানায় তাদের দায়িত্ব বিড়ি খেয়ে যাদের টিবি হয়, বা বিড়ি যারা শ্রমিক কাজ করে তাদেরকে বাঁচানো। ফুপু মানে যারা বিষ বানাচ্ছে আমার ফুপু তাদেরকে বিষ বানাতে বন্ধ করতে বলবে না, কারণ বিষ বানাবে, বিষ বানানোর পরে সেই বিষ খেয়ে যারা মরতে বসবে তারা আবার তাদেরই বানানো হসপিটালে যাবে, তাদের বানানো হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করবে। ট্রিটমেন্ট করলে কি হবে ফুপু? হাসপাতালের ইনকামটাও তো হবে। আর হসপিটালের ইনকাম মানে তো আমার ফুফুর ইনকাম। ও ফুপু তো মহা মুশকিল ভাই। আমার ফুফুর মতো কি ভালো ফুফু আর পৃথিবীতে কোথাও আছে বলো? যারা বিষ বানাচ্ছে আমার ফুফু তাদেরকে বিষের দোকান বন্ধ করতে বলছে না, কারণ তাদের ইনকাম হবে না, তারা খেতে পাবে না। তাদেরকে বলছে বিষের দোকানের পাশাপাশি একটা বিষ ঝাড়া মেশিন এর দোকান খুলতে। কত ভালো ভাবনা আমার ফুফুর। আচ্ছা ফুপু, তুমি যেভাবে বড় বড় বিড়ি কোম্পানির মালিকগুলোকে এক জায়গা করে বলছো যে তোমরা কয়েকজন মিলে একটা বিড়ি হসপিটাল খোলো তো, কারণ বিড়ি খেলে মানুষের টিবি হচ্ছে, আর যাদের টিবি হবে সেই সমস্ত টিবি রোগীগুলো তোমাদের হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট করবে, তাহলে হাসপাতালের ইনকামটাও তো হবে। তাহলে তো কয়েকদিনের মধ্যে ঠিক এইভাবে তুমি আমাদের রাজ্যে যে সমস্ত লাইসেন্স প্রাপ্ত মদের ভাটিগুলো আছে, বিনা লাইসেন্স ওয়ালাদের কথা বাদ দিলাম, কারণ তাদেরকে যদি তুমি ধরতে পারো তাহলে তো তুমি কমিশন মানে সেটা ভেঙে ভেটা গড়িয়ে দিবা। তো যে সমস্ত লাইসেন্স প্রাপ্ত মদের ভাটিগুলো আমাদের রাজ্যে আছে, সেই সমস্ত লাইসেন্স প্রাপ্ত মদের ভাটির মালিকগুলোকে এক জায়গায় করে তুমি হয়তো কয়েকদিনের মধ্যেই বলবা, এই তোমরা যারা বড় বড় মদের মালিক আছো তোমরা কয়েকজন মিলে একটা মদ হসপিটাল খোলো তো, কারণ মদ খেলে মানুষের ক্যান্সার হচ্ছে, আর যাদের ক্যান্সার হবে সেই সমস্ত ক্যান্সারের রোগীগুলো তোমাদের হসপিটালের মধ্যে গিয়ে ট্রিটমেন্ট করবে, তাহলে হাসপাতালের ইনকামটাও তো হবে। আর আমার ফুপুরও হবে। কি বলে? কেন ফুপু তুমি কি বোঝো না তোমার ভাইপো কি বলে? ফুপু তুমি কি বুঝতে পারো না যে কোথায় কি বলে মারাও? তুমি কি বোঝো না আমি কি বলি তোমাকে? আমি কত ভালোবেসে, কত আদর করি, কত সম্মানের সঙ্গে তোমাকে অপমান, মানে সম্মানের সঙ্গে তোমাকে আমি সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, কথা বলছি। তুমি কি বুঝো না? তুমি কি জানো না ফুপু তোমাকে আমি কত ভালোবাসি? এই বসুন তো। বসছি। চালাকি বুঝিয়ে দেবো। আমার এই মনের দুঃখ রাখার জায়গা নাই ফুপু। তোমাকে আমি কত ভালোবাসি, তুমি আমার ভালোবাসা আজও বুঝলে না ফুপু। তোমাকে আমি মন থেকে কত ভালোবাসি, তুমি ফুপু আমার ভালোবাসার ভাও বুঝতে পারলে না আজ পর্যন্ত। তুমি আমার ভালোবাসার ভাও বুঝলে না ফুপু। আমি এই দুঃখ রাখবো কোথায় ফুপু? আমার গেঞ্জি পকেট না, আমার লুঙ্গি পকেট না, আমি রাখবো কোথায় ফুপু এই দুঃখ? আমি তোমার ভাইবো, তোমার কত ভালোবাসি, আমি এত ভালোবাসি তোমাকে, আর তুমি এই রাজ্যের ছেমড়িদেরকে দিচ্ছ লক্ষ্মীর ভান্ডার ফুপু। এই ভাই বকুলাকে দেখে কি তোমার একটা পেঁচা ভান্ডার আমাদের মুখে মারতে ইচ্ছা হয় না ফুপু? মাত্র মাসে 5,000 টাকার একটা পেঁচা ভান্ডার আমাদের মুখে ছুঁড়ে মারতে পারছো না ফুপু? তোমাকে কত ভালোবাসি আমরা, ভালোবাসার ভাও বুঝলে না ফুপু। কি বলে? এই আবার কি বলে ফুপু? তুমি রাজভবনে আসো তো, তোমার সঙ্গে রাজভবনে কথা হবে। তুমি ডাইরেক্ট এইভাবে বারবার কি বলে মারাবা? তুমি রাজভবনে আসো, তোমার সঙ্গে রাজভবনে কথা হবে আমার। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। না কেন? তুমি রাজভবনে কেন আসবে না? তোমাকে রাজভবনে আসতে হবে। আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। আর রাজভবন না তাহলে তোমাকে কোথায় ডাকবো? কোথায় ডাকলে তুমি আসবা? আমাকে রাস্তায় ডাকলে যাব। আচ্ছা ঠিক আছে, রাস্তাতে তোমাকে ডাকছি, তুমি রাস্তায় এসো, আমার সঙ্গে দেখা করো। রাস্তায় এসে তুমি আমার পাশে বসবে। হ্যাঁ ফুপু, পাশে বসবা। আমি তোমার পাশে বসে থেকে আমরা দুই ভাই ফুপু একসঙ্গে বসে থাকবো আর গল্প করবো, আর তোমাকে আমি প্রকাশ করবো যে তোমাকে আমি কত ভালোবাসি। হ্যাঁ ফুপু। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ।